দেখেন ইন্টারমিডিয়েট লাইফ শেষ হয়ে যায়, অ্যাডমিশন পরীক্ষা হয়ে যায়, জবের প্রস্তুতির সময় চলে আসে, কিন্তু আমাদের যেই জিনিসটা ক্লিয়ার হয় না সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ। বাংলা ব্যাকরণের বানান শুদ্ধিকরণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রায় 95% স্টুডেন্টই দেখা যায় বানান শুদ্ধিকরণ পারে না। তো আজকের ক্লাসে আমরা মোটামুটিভাবে একটু চেষ্টা করবো আপনাদের বানান শুদ্ধিকরণের যে ভয়টা আছে সেই ভয়টা একটু দূর করে দেওয়ার। এইটা একদম শুরু ইন্টারমিডিয়েট থেকে শুরু করে না, যারা অ্যাডমিশন পরীক্ষা দেবে তাদের জন্য দরকারি, আবার যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্যও কিন্তু দরকারি। ওকে, তো আমরা কথা না বলে চলেন আমরা বানান শুদ্ধিকরণের যে ভয়গুলো আছে সেই ভয়গুলোকে একটু দূর করে দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা প্রথমে আলোচনা করব যে দেশের নাম জাতির নাম। আমি রুলসটা দেখাই আপনাদের, এখানে এক দাগের দিকে খেয়াল করেন, আমি মার্ক করে দিই, মার্ক করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, একটু সময় দেন। এইখানটা এই যে এক দাগের দিকে খেয়াল করে দেখেন, এই বক্সটার দিকে খেয়াল করে দেখেন, বলা হয়েছে দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, বস্তুবাচক, প্রাণীবাচক, কর্ম, পেশাবাচক এবং অতৎসম শব্দ। অতৎসম শব্দ মানে হচ্ছে যেগুলো তৎসম শব্দ না, যেমন আমাদের বাংলাদেশি শব্দ হইতে পারে, হিন্দি শব্দ হইতে পারে, ইংরেজি শব্দ হইতে পারে, আরবি শব্দ হইতে পারে, ফার্সি শব্দ হইতে পারে, যে কোনো টাইপের শব্দ যেগুলো মানে তৎসম শব্দ না, সবগুলো হচ্ছে কি অতৎসম শব্দ। এই অতৎসম শব্দের ভিতরে সব বিদেশি শব্দগুলো আমাদের কি পড়ে, বিদেশি শব্দগুলোও পড়ে এবং খাঁটি বাংলা যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু পড়ে। এখন তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো শেষে আমাদের সাধারণত কি হবে, রস্বীকার হবে। তাহলে এইটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে যে দেশের নাম, ভাষার নাম, জাতির নাম, বস্তুবাচক, প্রাণীবাচক, কর্ম, পেশাবাচক এবং অতৎসম যে শব্দগুলো আছে সেগুলো শেষে আমাদের কি হবে, সবসময় রস্বীকার হবে। তবে একটা জিনিস আমি আগে কয়েকটা উদাহরণ দেখাই, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, এইখান থেকে আমরা কয়েকটা দেশের নাম দেখি। যেমন দেখেন এখানে মার্ক করে দিই, মার্ক করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখানে দেখেন যে দেশের নামের ক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখি, ইতালিতে রস্বীকার, হাঙ্গেরিতে রস্বীকার, গ্রিসে রস্বীকার, জার্মানিতে রস্বীকার, হাইতিতে রস্বীকার। এইবার একটু নিচের দিকে আরেকটু খেয়াল করে দেখেন, এবার নিচের দিকে একটু যদি তাকান তাহলে আরেকটা জিনিস দেখতে পারবেন। দেখেন এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন আমাদের মালদ্বীপ, মার্ক করে দিই, এই দেখেন এই বক্সটার দিকে খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, এই যে তিনটা রাষ্ট্রের কথা বললাম, এই তিনটা রাষ্ট্র মানে তিনটা দেশের নাম হইলো, এই তিনটা দেশের নামের বানানে কিন্তু আমাদের রস্বীকার না হয়ে দীর্ঘিকার হবে। আমরা সাধারণত কি শিখলাম যে দেশের নাম যদি হয়, ভাষার নাম যদি হয়, তাহলে সাধারণত সেই ক্ষেত্রে কি হয়, দীর্ঘিকার না হয় রস্বীকার হয়। কিন্তু ব্যতিক্রম আছে কয়টা, তিনটা নিয়মে ব্যতিক্রম আছে। যে শ্রীলঙ্কা বানানে দেশের নাম হইলেও রস্বীকার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে রস্বীকার না হয়ে কি হবে আমাদের দীর্ঘিকার হবে। মালদ্বীপ বানানে, মালদ্বীপ একটা দেশের নাম, রস্বীকার হওয়ার কথা ছিল কিন্তু এখানে রস্বীকার না হয় কি হবে আমাদের দীর্ঘিকার হবে। চীন বানানটা আমাদের রস্বীকার দিয়েও লেখা যায়, দীর্ঘিকার দিয়েও লেখা যায়, তবে আমাদের দীর্ঘিকার যেটা ছিল সেটা সব থেকে বেশি সঠিক। ঠিক আছে, এবং চীনটা হচ্ছে বর্তমান সময়ে লেখা হয়, চীনটাকে বর্তমান সময়ে অনেক জায়গায় প্রচলিত বলে ধরে নেওয়া হচ্ছে, তবে আমরা দুইটাই ব্যবহার করব, দীর্ঘিকার থাকলে দীর্ঘিকার, রস্বীকার থাকলে রস্বীকার। ওকে, আমাদের দেশের নাম নিয়ে কনফিউশন শেষ। এখন আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের ইয়া নিয়ে, আমাদের যে ভাষার নাম আছে সেই ভাষার নাম। যেমন পাকিস্তানের একটা ভাষা আছে আফ্রিদি, আমি মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। জাতির নাম, হ্যাঁ আমরা জাতির নাম নিয়ে কথা বলি। ওকে, এখানে জাতির নামে চলে আসি আমরা, দেখেন এখানে আফ্রিদি, ইরাকি, ইরানি, পাঞ্জাবি, বাঙালি, কাশ্মীরি, সাঁওতালি, বাংলাদেশি, পরে আছে ইহুদি, পাকিস্তানি, বিহারি, আফগানি, এই সমস্ত শব্দগুলো শেষে আমাদের কি হয়, সাধারণত রস্বীকার হয়। তবে মনে রাখতে হবে একটা জিনিস, যদি আমাদের ইও থাকে, যেমন ভারতীয় কি থাকে আমাদের, যদি ইও থাকে, এইখানটা খেয়াল করে দেখেন, যদি আমাদের কি থাকে ইও, ইও প্রত্যয় যদি যুক্ত থাকে শব্দের শেষে, তাহলে সেটা কি হয়, রস্বীকার না হয় দীর্ঘিকার হয়ে যাবে। যেমন ভারতীয়, এইখান থেকে আমি একটু দেখাই, নেপালীয়, এই যে এখান থেকে খেয়াল করে দেখেন, এই যেমন ইটালীয়, আরবীয়, ইউরোপীয়, ঠিক আছে, এখান থেকে খেয়াল করে দেখেন, যেমন ভারতীয়, মঙ্গোলীয়, ইউরোপীয়, ইটালীয়, আরবীয়, অস্ট্রেলীয়, এশীয়, ইউরেশীয়, এই যে শব্দগুলো লাস্টে কি আছে, ইও আছে, দীর্ঘই অন্তস্থ আছে। ঠিক আছে, দীর্ঘই অন্তস্থ আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, রস্বীকার না হয়ে এই সমস্ত জায়গায় আমাদের কি হয়ে গেল, দীর্ঘিকার হয়ে গেল। তাহলে এই যে আমাদের জাতির কথা বলছিলাম আমরা, জাতিতে সাধারণত কি হয়, রস্বীকার হয়। তবে ব্যতিক্রম কোন জায়গায়, যদি শব্দের শেষে আমাদের ইও প্রত্যয় যুক্ত থাকে তাহলে সেইটা আমাদের রস্বীকার না হয়ে কি হয়ে যাবে, দীর্ঘিকার হয়ে যাবে। ওকে, আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা নেক্সটটা দেখি, 3 নাম্বারটা দেখি। আমরা বলছিলাম কি, ভাষার নাম যদি হয়, যদি ভাষার নাম বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে আমাদের রস্বীকার হয়। ঠিক আছে, তো এইটা আমাদের খুবই সহজ, এটাই ব্যতিক্রম নাই, এই যে এটা আমরা খেয়াল করলেই বুঝতে পারবো। ইংরেজি একটা ভাষার নাম, জাপানি একটা ভাষার নাম, আরবি একটা ভাষার নাম, পর্তুগিজ একটি ভাষার নাম, নেপালি একটি ভাষার নাম, ফার্সি একটি ভাষার নাম, গ্রিক একটি ভাষার নাম, চীনাবাদ চীন একটা ভাষার নাম, ইরানি একটা ভাষার নাম। তো এগুলোর ক্ষেত্রে আমার সবসময় কি হবে, রস্বীকার হবে। তবে ওই যে বলছিলাম চীন শব্দটা ব্যতিক্রম, এই কারণে জাস্ট একটা শব্দই ব্যতিক্রম, চীন যে শব্দটা সেইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। ঠিক আছে, আর তারপর আমরা চলে আসি বিদেশি যে শব্দগুলো আছে, অর্থাৎ
অতৎসম শব্দ, সেই অতৎসম শব্দগুলোতে আমাদের কি হবে, রস্বীকার হবে। তো এইখান থেকে আপনারা এই জিনিসটার দিকে একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে ফার্মেসি, আমরা যদি ইসের দিকে খেয়াল করে দেখি, আমাদের প্রচলিত যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলো দিকে খেয়াল করে দেখলে দেখবো যে দীর্ঘিকার দিয়ে কিন্তু বানানটা লেখা, তবে ওরা কিন্তু ভুল লেখে। ফার্মেসি বানানটা আমরা এখানে ফার্মেসি, জরুরি, শহীদ, এই যে শব্দগুলো আছে, ফার্মেসি আমরা দেখি কি দীর্ঘিকার দেওয়া, জরুরিতে দেখি আমরা কি দীর্ঘিকার দেওয়া, তারপরে আমরা শাহী বানানে দেখি দীর্ঘিকার দেওয়া, তারপরে আমরা শহীদ বানান দেখি ম্যাক্সিমাম জায়গায় দীর্ঘিকার দেওয়া। এবং খুব রিসেন্টলি বিএনপির যে ইয়া আছে, মানে মূল যেই পেজ আছে সেইখান থেকে তারেক রহমানের, আর আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে একটা ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য যে একটা করা হয়েছিল, একটা পোস্ট করা হয়েছিল, সেইখানটায় অনেকগুলো জায়গায় কিন্তু কোনো জায়গায় শহীদ লেখা রসিকার দিয়ে, কোনো জায়গায় কিন্তু দীর্ঘিকার দিয়ে লেখা। তো এই যে আমাদের কিন্তু ভাষা নিয়ে কিন্তু মানে বানান নিয়ে কিন্তু মারাত্মক লেভেলের একটা সমস্যা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে এখনো। তো যাই হোক, এই যে শব্দগুলোর কথা আমি বললাম, ফার্মেসি, শহীদ, জরুরি, হাজি, এই সমস্ত শব্দগুলোতে আমরা ম্যাক্সিমাম সময় কি করি, আমরা দীর্ঘিকার ব্যবহার করে থাকি। তবে এগুলো হচ্ছে আমাদের কি ভুল প্রয়োগ। তো আজকে থেকে আমাদের ইনশাল্লাহ এগুলোতে আর ভুল হবে না। তাহলে যে ফার্মেসি বানানটাই, ফার্মেসি বানান আমাদের কি হবে, রস্বীকার হবে। আমি এই বক্সটা নিয়ে আলোচনা করছি, যে এইখানটায় আমি আলোচনা করছি, ঠিক আছে, এই যে ওকে। তাহলে এখানে ফার্মেসি, দরদি, জানুয়ারি, এই শব্দগুলো হচ্ছে সব বিদেশি শব্দ। স্কলারশিপ, লটারি, ফ্রি, ব্যাটারি, পল্লী হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এই কারণে পল্লীটা আমাদের একটু বেশি গুরুত্বপূর্ণ। পল্লীটা কিন্তু আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে। তো এটা কিন্তু আমরা ভুল করে ফেলি, দীর্ঘিকার দিয়ে ফেলি। এবং আমাদের যে একটা কবিতা আছে, কবিতাটার নামটাও কিন্তু আমাদের দীর্ঘিকার দিয়ে, পল্লী সমাজ এই টাইপের আমাদের একটা আছে, উপন্যাস আছে। তো এইগুলোতে আমাদের কি দীর্ঘিকার দিয়ে লেখা, আমাদের এখন থেকে কি রস্বীকার দিয়ে আমরা ব্যবহার করবো, ঠিক আছে। পরে আছে আদমি, বিজলি, দরকারি, রেশমি। ওকে, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাদের সবসময় কি দিতে হবে, আমাদের রস্বীকার দিয়ে লিখতে হবে। নকশি, হিজড়ি, আসমানি, পাঞ্চি, পাঞ্চি শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে লাস্টের দিকে এই যে এইটার কথা বলতেছি আমি। পাঞ্চি শব্দটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, পাঞ্চির দিকে আমরা একটু ভালো করে খেয়াল দেবো। ওকে, এই শব্দটার কথা আমি বলছি, যে পাঞ্চি, ঠিক আছে। এই পাঞ্চি, আসমানি, এই শব্দ আমাদের কি হবে, রস্বীকার হবে। তারপরে এইখান থেকে আমরা নিচের থেকে উপর দিকে যাচ্ছি, ঠিক আছে, না উপর থেকে আমরা একবার নিচের দিকে আসি। যেমন এই যে পাইকারি, তারপরে নোটারি, এগুলো আপনারা দেখলেই পারবেন, এগুলো আমার বলে দেওয়ার দরকার নাই। এই বক্সটার কথা বলতেছি আমি। দেখেন এইখানটায় যে শব্দগুলো আছে, যেমন পাইকারি, নটারি, স্কিন, নবী, পরে ফেব্রুয়ারি, গাজী, ক্যাটাগরি, রেফারি, নার্সারি, বিমা, স্বদেশি বানানটার দিকে একটু খেয়াল করতে হবে, বিশেষ খেয়াল। এটা কিন্তু আমরা অনেক সময় দীর্ঘিকার দিয়ে লিখে ফেলি। তারপর সেকেন্ড ঢুলি, লাহোরি, আবগারি, মেয়াদি, ডেইরি, এই যে শব্দগুলো আছে এগুলো তো আমার সবসময় কি হবে, রস্বীকার হবে। জিন্দেগি, গোলাপি, মশারি, জিন্দেবি, গোলাপি, মশারি, জরুরি, আমদানি, এই যে শহীদ শব্দটা, যেটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে ফেসবুকে বর্তমানে আলোচনা হচ্ছিল, এই যে সেই শহীদ শব্দটা কি হবে, আমাদের রস্বীকার হবে। তারপরে আছে গরিব, ব্রিজ, ঠিক আছে। এই যে শব্দগুলো আছে আমাদের, এই শব্দগুলোতে আমার সবসময় কি হবে, রস্বীকার হবে। আমি সবগুলো শব্দ একবার দেখাই দিই। যেমন এই যে পদবী, লাইব্রেরি, আসমানি, জামদানি, নমিনি, হাজি, এই যে হাজির কথা কিন্তু বলছিলাম, যে হাজিতে আমরা সাধারণত কি লিখি, রস্বীকার দিয়ে লিখি। এই যে ডিগ্রি শব্দটা দিকে একটু খেয়াল করে দেখেন, ডিগ্রিতেও কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কি করি, আমরা দীর্ঘিকার দিয়ে লিখি। হে মামা, মামা, হ্যাঁ আমার ছোট মামা, এটা এটা আমার বড় মামা, হ্যাঁ হয়। তারপরে এই যে আমরা ডিগ্রি যে শব্দটা, এই শব্দটা কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় কি দিয়ে, দীর্ঘিকার দিয়ে লিখি। তো এটা কিন্তু রস্বীকার হবে। পরে মজুরি শব্দটা রস্বীকার হবে, ব্রিজ রস্বীকার হবে, গরিব রস্বীকার হবে, শহীদ, আমদানি, এগুলো তো আমরা আগেই বলছি, এগুলো তো আমাদের কি হবে, এগুলো তো আমাদের রস্বীকার হবে। ওকে, আমরা নেক্সট চলে আসি। নেক্সট আমরা দেখবো যে কোম্পানি যে শব্দটা, এই যে কোম্পানি, এই কোম্পানিতে আমাদের কি হবে, রস্বীকার হবে। কলোনিতে আমাদের রস্বীকার হবে। গ্যালারিতে আমাদের রস্বীকার হবে। হাইতি, হাইতি শব্দটাকে একটু বিশেষভাবে খেয়াল দিতে হবে। আমাদের হাইতি শব্দতে কি হয়, রস্বীকার হয়। প্রাইমারি শব্দতে রস্বীকার হয়। লিক শব্দতে রস্বীকার হয়। কিডনি শব্দতে রস্বীকার হয়। শিকারী শব্দে রস্বীকার হয়। গাবি শব্দে রস্বীকার হয়। কাহিনী শব্দে রস্বীকার হয়। গাজী শব্দে রস্বীকার হয়। রপ্তানি শব্দে রস্বীকার হয়। সরকারি শব্দে আমাদের কি হয়, রস্বীকার হয়, তাই না মামা? ঠিক আছে, তাহলে এই শব্দগুলোর দিকে আমরা একটু বিশেষ খেয়াল দিব। তাহলে এই বিষয়গুলোতে আমাদের মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা শব্দ আমাদের কি হয়, রস্বীকার হয়। আমার ভাগ্নি সম্পর্কে একটু কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে। ওকে, তারপর দেখেন কাজী, রপ্তানি, সরকারি, ডিগ্রি, সারথি, গিন্নি, এই শব্দগুলোতে সবসময় কি হবে, আমাদের রস্বীকার হবে। এইবার আমরা বলছিলাম মনে আছে, বস্তুবাচক শব্দ যদি হয়, প্রাণীবাচক শব্দ যদি হয়, সেগুলোতে আমাদের কি হয়, রস্বীকার হয়। আমরা সেইগুলো দিয়ে একটা উদাহরণ দেখি এখন। হ্যাঁ মাম্মা, তাহলে আমরা একটু সেইগুলো দিয়ে এখন একটু উদাহরণ দেখি। এইখানটা একটু খেয়াল করে দেখেন, এই যে বস্তুবাচক, বাড়ি, গাড়ি, শাড়ি, দাড়ি, আলমারি, কুটির, তরকারি, মুদি, আটবি, এই যে শব্দগুলো আছে, অটবি, এই শব্দগুলোতে আমাদের কি হবে, রস্বীকার হবে। এবার আমরা প্রাণীবাচক যেগুলো দেখছিলাম, যে হাতি, পাখি, মুরগি, জোনাকি, এগুলোতে আমাদের কি হবে, এগুলোতে আমাদের
রস্বীকার হবে, ঠিক আছে। ওকে, এই যে প্রাণীবাচক এই শব্দগুলোর মধ্যে রস্বীকার হবে, যেমন হাতি একটা প্রাণী, পাখি একটা প্রাণী, মুরগি একটা প্রাণী, জোনাকি একটা প্রাণী, এগুলোতে আমাদের কি হবে, এগুলোতে আমাদের রস্বীকার হবে। আমরা নেক্সট যদি দেখি এই যে কর্ম বা ভাববাচক, ডাকাতি, শয়তানি, আমরা একটু মার্ক করে দিই মামা, দেখি এইখানে আমি যে বক্সটা দিছি, হ্যাঁ এখানে যে বক্সটা দিছি এই বক্সটা দিকে খেয়াল করে দেখেন, কর্ম, ভাববাচক ও পেশাবাচক যেটা, এটা হচ্ছে আমাদের ডাকাতি। ডাকাতি কিন্তু এক টাইপের পেশা কিন্তু আমাদের, ঠিক আছে। শয়তানি, এটা হচ্ছে ভাববাচক। তারপরে এই যে আজগুবি, এটাও আমাদের ভাববাচক। জমিদারি, এটা হচ্ছে এক ধরনের পেশা বলতে পারি আমরা। অংশীদারি, এই শব্দগুলোতে আমাদের কি হয়, সবসময় রস্বীকার হয়। তবে এই অংশীদারি শব্দটার দিকে একটু তোরা বিশেষভাবে খেয়াল দিবেন। অংশীদারি, চলে যাও মামা, মামা চলে যাও, বাই বাই, বাই বাই, বাই বাই মামা, 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 বাই বাই মামা। ওকে, তাহলে আমাদের এই যেগুলো আছে, আমাদের এই শব্দটা অংশীদারি শব্দটা একটু বিশেষ করে খেয়াল করতে হবে। অংশীদারি শব্দে আমাদের এই যে অংশীতে কিন্তু শয়তে কিন্তু দীর্ঘিকার হবে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সটে চলে আসি। আমাদের যদি কোনো শব্দের শেষে, মনে রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, কোনো শব্দের শেষে যদি আমাদের আলি প্রত্যয় থাকে, কি থাকে, যদি আমাদের আলি থাকে, কোনো শব্দের শেষে যদি আলি প্রত্যয় থাকে, তাহলে সেটা আমাদের কি হয়, সেটাই রস্বীকার হয়। যেমন সোনালী, রূপালী, এই রূপালী বানানটা কিন্তু আমাদের ভুল আছে। সোনালী বানানটা কিন্তু আমরা যেটা প্রচলিত আমাদের, সেটা কিন্তু ভুল আছে। অর্থাৎ যে ব্যাংকগুলো আমরা দেখি সেখানে কিন্তু ভুল আছে। তো এটা আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। এই যে আলি প্রত্যয় থাকলে সেগুলো আমাদের কি হবে, রস্বীকার হবে, ঠিক আছে। যেমন এইখানটা আমরা খেয়াল করে দেখি, এই যে সোনালী, তারপরে যে রূপালী, তারপরে যে পূবালী, এইগুলোতে আমাদের রস্যকার যেটা দেখেন, এটা কিন্তু রস্যকার, কিন্তু আমাদের যে ব্যাংকগুলোর নাম আছে সেগুলোতে কিন্তু দীর্ঘকার দেয়, কারণ এগুলোতে কিন্তু আমাদের কি আছে, এগুলোতে আমাদের ভুল আছে। তারপর দেখেন এই যে চৈতালি, পরে আছে ঘটকালি, পরে আছে গীতালি, গীতালিতে গীতালি, গীতাঞ্জলি, এই যত শব্দগুলো আছে, গীতা দিয়ে যত শব্দগুলো আছে, প্রত্যেকটা শব্দ আমাদের কি হবে, গয়তে দীর্ঘিকার হবে। আর লাস্টে যে আলী আছে এই কারণে রস্বীকার। পরে যে মিতালিতে রস্বীকার, আমি কিন্তু গীতালি কথা বলছি, মিতালি কথা কিন্তু বলি নাই। গীতালি, গীতাঞ্জলি, এই শব্দগুলোতে আমাদের কি গয় দীর্ঘিকার হবে, ঠিক আছে। ওকে, মিতালিতে রস্বীকার, মেলিতে রস্বীকার, বর্ণালী, এই শব্দগুলো শেষে দেখেন একটু আলী লাগানো আছে, স্বরে আ, ওই যে আকার মানে আছে কি, স্বরে আ, ঠিক আছে। ওকে, তাহলে যে বর্ণালী, স্বর্ণালী, প্রণালী, এই শব্দগুলোতে আমাদের কি আছে, এই শব্দগুলোতে আমাদের শব্দের শেষে আলি আছে, স্বরে আ, স্বরে আ থেকে আসছে, স্বরে আ মানে হচ্ছে আমাদের এই যে আকার, স্বরে আ মানে হচ্ছে কি আকার, আর এর সাথে আছে কি লয় রস্যি, ঠিক আছে। এই যে আলি শব্দের শেষে দেখেন এই যে আলিটা আছে, এই কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা কি হচ্ছে, রস্বীকার হয়ে গেছে। তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে কি গুরুচণ্ডালী। এই গুরুচণ্ডালীতে আমাদের কি হবে, দীর্ঘিকার হবে। এইটা দেখেন গুরুচণ্ডালী, এই যে গুরুচণ্ডালী যেটা আমি দেখালাম, এইটা আমাদের লাস্টে আলী আছে, আলী থাকার পরও এই গুরুচণ্ডালীতে কিন্তু আমাদের কি হবে, দীর্ঘিকার হবে। গুরুচণ্ডালী, এটাতে আমাদের রস্বীকার থাকা, রস্বীকার হওয়ার কথা, আলী আছে বিদায় এইটাতে আমাদের রস্বীকার হওয়ার কথা, কিন্তু এটাতে রস্বীকার না হয়ে আমাদের কি হবে, এটাতে আমাদের দীর্ঘিকার হবে। তাহলে এই জিনিসগুলো আশা করি আমাদের আর ভুল হবে না। গুরুচণ্ডালীতে কি হবে, আমাদের দীর্ঘিকার হবে। এই জিনিসটা আমি বারবার বলছি, কারণ এটা আমাদের কিন্তু এই ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। ব্যতিক্রমগুলো আমাদের পরীক্ষা আসে, কিন্তু আমি এগুলোকে বারবার বলতেছি। তাহলে গুরুচণ্ডালী, গুরুচণ্ডালীতে কি হবে, রস্বীকার না হয় আমাদের দীর্ঘিকার হবে। গুরুচণ্ডালী লাস্টে আলী আছে, লাস্টে কি আছে, আলী আছে, আলী থাকার কারণে রস্বীকার হওয়ার কথা ছিল, কিন্তু রস্বীকার না হয়ে কি হবে, আমাদের দীর্ঘিকার হবে। এবার আমরা যদি শব্দের শেষে বলি দেখি, শব্দের শেষে কি দেখি আমরা, শব্দের শেষে যদি আমরা বলি দেখি, তাহলে সেটা আমাদের কি হওয়ার কথা, রস্বীকার হওয়ার কথা, ঠিক আছে। শব্দের শেষে যদি আমাদের বলি থাকে, তাহলে সেটা কি হবে, আমাদের রস্বীকার হবে। যেমন শর্তাবলী, ওকে, এই যে এখানে এই যে শর্তাবলী, তারপরে নিয়মাবলী, কার্যাবলী, প্রশ্নবলী, ব্যাখ্যাবলী, তথ্যাবলী, রচনাবলী, পদাবলী, এগুলো তো আমাদের কি হয়, রস্বীকার হয়। নেক্সট যদি শব্দের শেষে অঞ্জলি থাকে, শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি, এরকম যদি কিছু শব্দ থাকে আমাদের, মানে শব্দের শেষে যদি আলী থাকে, অঞ্জলি থাকে, শব্দের শেষে যদি কি থাকে, আমাদের অঞ্জলি থাকে, তাহলে সেটাই আমাদের কি হয়, রস্বীকার হয়। যেমন গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলিটা আমি কিন্তু আগেও বলছি যে গীতা বা গীতাঞ্জলি, গীতালি, এই শব্দগুলো আমাদের কি হবে, গয় দীর্ঘিকার হবে। তাই এই যে অঞ্জলিতে কি হচ্ছে, রস্বীকার হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি কি হচ্ছে, রস্বীকার হচ্ছে। প্রেমাঞ্জলি কি হচ্ছে, রস্বীকার হচ্ছে। পুষ্পাঞ্জলি কি হচ্ছে, আমাদের রস্বীকার হচ্ছে। পতঞ্জলি রস্বীকার হচ্ছে। জলাঞ্জলি রস্বীকার হচ্ছে। এই পতঞ্জলি বানানটা একটু ভালো বিশেষ করে খেয়াল করতে হবে। পতঞ্জলি, পত জয় লয় রস্যি, পতঞ্জলি। তারপরে এইখানটা আমরা দেখি শব্দের শেষে যদি থাকে উনি, পরে থাকেন আরি, আমি, আনি, বাড়ি, দাড়ি, এই যে আমি এখানে দেখাই দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন সহজ করে। যে 5 নম্বর রুলসটা আমরা আলোচনা করতেছি। এখানে একটু যারা খেয়াল করে দেখেন, শব্দের শেষে যদি কি থাকে, উনি থাকে, আরি থাকে, আমি থাকি, আনি থাকে,
গিরি থাকে, চি থাকে, দানি থাকে, দাড়ি থাকে, বাজি থাকে ইত্যাদি শব্দগুলো থাকে। এরকম যদি কিছু থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি হবে, আমাদের রস্বীকার হবে। যেমন এইখানটা আমরা একটা যদি দেখি, এই যে এইখানটা শব্দ দেখে খেয়াল করে দেখেন, এই যে জোয়ারি, জুয়ারি শব্দ শেষে কি আছে, আরি আছে। এই যে আরি প্রত্যয়ের কথা বলছিলাম, এইখানে নামটা আমরা যে আরি প্রত্যয়ের কথা বলছিলাম, এই যে আরি, এই আরিটা কিন্তু দেখেন এই জোয়ারি লাস্টে কিন্তু আরি আছে। স্বরে আজ জন্য আসছে, লাস্টে আকার অন্তস্থার সাথে আকার আসছে, আর ওই যে রশি তো রশি আছে, রয় রশি তো রশি আছে, আরি, ঠিক আছে। তারপরে এই যে এইখানটা দেখেন এই যে রকমারি, ভিকারি, মাঝারি, রাধুনি, এইখানটা দেখেন এই যে রাধুনিটা একটু খেয়াল করে দেখেন, এই রাধুনি, এই রাধুনিতে আছে আসলে উনি প্রত্যয় আছে। এই রস্যকার জন্য আছে রস্যু, ধয় রস্যু আর নয় রস্যি, রাধুনি, ঠিক আছে। পরে আছে হিন্দুয়ানি, বাবুয়ানি। আহ, তাহলে এই যে শব্দগুলো আছে আমাদের, এই শব্দগুলো আছে কি হবে, কিরানিগিনি, তব তবলচি, মশলাচি, পরছে আতরদানি, সুনানি, এই শব্দগুলোতে আমাদের কি হবে, লাস্টে আমাদের রস্বীকার হবে। কেন হবে সেটা তো আমরা দেখলাম রুলস। এইবার আমরা আলোচনা করবো 6 নম্বর রুলস নিয়ে। 6 নম্বর রুলস, আমরা দুইটা রুলস আলোচনা করব, তারপর আমাদের আজকের পার্টটা আমরা এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা নেক্সট পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমরা 6 নম্বর রুলস নিয়ে একটু কথাবার্তা বলবো। 6 নম্বর দেখেন, কিছু তৎসম শব্দ আছে, এই শব্দগুলো মাস্ট বি আমাদের মনে রাখতে হবে। কিছু তৎসম শব্দ আছে যেগুলোতে আমাদের সবগুলো কি হবে, রস্বীকার হবে, কোনো দীর্ঘিকার হবে না, ঠিক আছে। এই যে এইখানটা খেয়াল করে দেখেন, এই যে এই শব্দগুলো হচ্ছে কি স্বভাবগতভাবে আমাদের কি হবে, সবসময় রস্বীকার হবে। এগুলো কিভাবে স্বভাবগতভাবে আমাদের কি হবে, রস্বীকার হবে। যেমন এই যে নির্মিতি, এই যে নির্মিতি, এই যে নির্মিতি, নিরেন্দ্রীয়, এই নিরেন্দ্রীয় বানানটা একটু খেয়াল করতে হবে, নয় দয় র ফলা রশ্মি, নিরেন্দ্রীয়। তিরিক্ষে, এই তিরিক্ষে শব্দটা একটু বিশেষ খেয়াল দেবো, কারণ কি, যদি আমাদের সাধারণত ক্ষীয় খ থাকলে সেইখানটা আমাদের রস্বীকার না হয় দীর্ঘিকার হয়। কি বলছি, ক্ষীয় খ থাকলে সেটা আমাদের রস্বীকার না হয় কি হয়, দীর্ঘিকার হয়। এই কারণে এখানে দীর্ঘিকার হওয়ার কথা ছিল, কিন্তু এটা দীর্ঘিকার না হয়ে আমাদের হচ্ছে কি, রস্বীকার হচ্ছে। তার মানে এটা একটু বিশেষ খেয়াল দিতে হবে আমাদের। তারপরে দেখেন ফিরিস্তি, পরিমিতি, অপনিহিতি, আমাদের ধ্বনির পরিবর্তনের একটা রুলস আছে, অপনিহিতি। ধ্বনির পরিবর্তনের একটা রুলসের নাম কি, অপনিহিতি। এই যে অপনিহিতি যে শব্দটার কথা বলতেছি, এই অপনিহিতি, আমাদের ধ্বনির পরিবর্তনের একটা রুলস আছে কি, অপনিহিতি। যেহেতু অপনিহিতি আমাদের ব্যাকরণের একটা পার্ট, সেহেতু এই অপনিহিতি শব্দটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এইগুলোই সব কিছু রস্বীকার হচ্ছে। তারপর আছে বিকিকিনি, এই যে বিকিকিনি, তারপর আছে নিলিবিলি, তারপর আছে হিজিবিজি, ঝিকিমিকি, সিনিমিনি, তারপর আছে মিস্ত্রিগিরি। এই শব্দ বলতে আমাদের কি হচ্ছে, রস্বীকার হচ্ছে। আমরা 7 নম্বর শব্দ নিয়ে আজকে আলোচনা করবো না, আমরা আজকে শুধুমাত্র রস্বীকার নিয়ে আলোচনা করবো, কারণ অলরেডি আমাদের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে। অলরেডি আমাদের ভিডিও 17 মিনিট হয়ে গেছে। তো অনেক বড় ভিডিও হলে পোলাপান দেখতে চায় না, আর সিনিয়র যারা আছে তারাও দেখতে চায় না। তো এই কারণে আমরা ওইটাকে আজকে ওইখানে স্কিপ করতে যাচ্ছি। এবার কিছু স্ত্রীবাচক অতৎসম শব্দ আছে, এই শব্দগুলো আমার সবসময় কি হবে, রস্বীকার হবে। এই শব্দগুলোর দিকে একটু খেয়াল করতে হবে। কিছু স্ত্রীবাচক অতৎসম শব্দ আছে, স্ত্রীবাচক অতৎসম শব্দ সবসময় কি হয়, রস্বীকার হয়। শব্দগুলো কি কি আমরা একটু খেয়াল করে দেখি। এই বক্সের ভিতরে যে শব্দগুলো আছে সাথে সাথে একবার দেখতে হবে, ঠিক আছে, সাথে সাথে একবার পড়বো। যেমন রানী বানানটাই, রানী বানানে রস্বীকার হবে, চাচিতে রস্বীকার, ভাইজিতে রস্বীকার, ভিকারিনী, এই ভিকারিনী শব্দটার দিকে খেয়াল করতে হবে। ভিকারিনীতে আমরা কিন্তু দীর্ঘিকার দিয়ে ফেলি অনেকেই। অভাগিনী, নাগিন, দাদি, পাগলি, ভাবি, কাঙ্গালি, ননদিনী, নাগিনী, নানি, কাকি, গোয়ালিনী। গোয়ালিনী শব্দটা থেকে একটু স্টার্ট যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে গোয়ালিনী, রজকিনী, ননদিনী, বিদেশিনী, মামি, গিন্নি, মাসি, বাঘিনী, সতীন, ঘরণী, এই শব্দগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোতে আমাদের কি হবে, স্বভাবগতভাবে কি হবে, আমাদের সবসময় রস্বীকার হবে, দীর্ঘিকার না হয়ে গেলে সবসময় কি হবে, স্বভাবগতভাবেই আমাদের রস্বীকার হয়ে যাবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব দীর্ঘিকার কখন হবে, রস্বীকার কখন হবে, বা বাদবাকি যে রুলসগুলো আছে আমাদের, এই রস্বীকার রুলসগুলো একটু তারা বেশি, বাদবাকি রুলসগুলো আমাদের এত বেশি না। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের বাদবাকি যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন, এবং এটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।